হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঘের কর্মের ফল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেকদিন আগের কথা। কোনো এক জঙ্গলে একটি গরু ঘাস খাবার জন্য গিয়েছিল। জঙ্গলের এদিক ওদিক ঘুরে সে যেখানে ঘাস পাওয়া যায় সেখানে গিয়েই দাঁড়ায়। কচি এবং তাজা ঘাস থেকে গরু মন একেবারে খুশিতে ভরে ওঠে। সে আনন্দের সঙ্গে সেই ঘাসগুলো চিবোতে থাকে। ঘাস খেতে খেতে গরু দেখে তার সামনে একটি ভয়ানক বাঘ এসে হাজির হয়েছে। বাঘকে দেখে ভয় পেয়ে গরু জঙ্গলের মধ্যে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো। গরু জঙ্গলের সামনের দিকে ছুটতে থাকে আর তার পেছনে পেছনে তাকে বাঘও তাড়া করতে থাকে। ছুটতে ছুটতে গরু সামনে একটি পুকুর দেখতে পায়। তার মধ্যেই সে নেমে পড়ে। গরুকে নেমে পড়তে দেখে বাঘও তার পিছনে পিছনে গিয়ে সেই পুকুরের মধ্যেই নেমে পড়ে। তারা দুজনেই দেখলো পুকুরটা একেবারেই গভীর ছিল না, আর তাতে বেশি জলও ছিল না, শুধু এটি কাদায় ভর্তি ছিল। তারা দুজনেই দুজনের খুব কাছাকাছি ছিল, কিন্তু তারা কেউই কিছু করে উঠতে পারছিল না। এই অবস্থায় গরু আস্তে আস্তে সেই কাদার মধ্যে ঢুকে যেতে থাকে। এমনকি বাঘও তাকে কাছাকাছি থাকা সত্ত্বেও ধরতে পারে না। গরুর মতো বাঘও আস্তে আস্তে সেই কাদার মধ্যে ঢুকে যেতে থাকে এবং দুজনেরই গলা প্রায় কাদার মধ্যে ডুবে যায়। কিছুক্ষণ বাদে গরু বাঘকে বলে, আরে বাঘ, তোমার কি কোনো মালিক বা গুরু আছে? আমি তো জঙ্গলের রাজা, আমার আবার মালিক কিসের? এই জঙ্গলটার মালিক তো আমি। কিন্তু তোমার এই শক্তি এখানে কি কাজে লাগবে? তোমার এই কথা বলে লাভ কি হবে? তুমিও তো এর মধ্যে ফেসেই আছো আর প্রায় মৃত্যুর মুখে চলে যাচ্ছ। তোমার অবস্থাও তো আমারই মতন। একেবারেই তা নয়। আমার মালিক যখন বিকেলবেলা বাড়ি ফিরবে আর আমাকে দেখতে পাবে না, তখন সে আমাকে খুঁজতে ঠিকই এখানে আসবে আর আমাকে এই কাদা থেকে বার করে ঠিকই বাড়ি নিয়ে যাবে। কিন্তু তোমাকে কে নিয়ে যাবে? কিছুক্ষণ বাদেই গরুর মালিক সেখানে হাজির হয় এবং গরুকে সেই কাদা থেকে বার করে দেয়। যাবার সময় গরু এবং তার মালিক একে অপরের দিকে কৃতজ্ঞতাপূর্বক দেখতে লাগলো, কিন্তু তারা বাঘকে কোনো মতেই পার করতে পারলো না, কারণ তাদের নিজেদেরও প্রাণের ভয় ছিল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আত্মসম্মান থাকা প্রয়োজন, কিন্তু আত্ম অহংকার পতনের কারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।